ينزل فيه القرآن রমজান মাস উপস্থিত। এই রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। কেন অবতীর্ণ করলাম? হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। গরু আর গাধার জন্য কোরআনুল কারীম আমি অবতীর্ণ করি নাই। অন্যান্য মাখলুক যারা আছে তাদের কোনো স্বাধীনতা নাই। অন্যান্য মাখলুক যেগুলো আছে তাদের নিজস্ব কোনো স্বাধীনতা নাই। আল্লাহ তাআলা যতটুকু বেঁধে দিয়েছেন ততটুকুর মধ্যেই তারা সীমাবদ্ধ, এর বাহিরে তারা যেতে পারবে না। কোরআনুল কারীম মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বাবা। আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হেদায়েতের মাপকাঠি হলো সত্য, হেদায়েত হলো কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই গাইডটা দিয়ে দিলাম, গাইডটা আমি দিয়ে দিলাম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে ব্যক্তি এই মাসের মধ্যে, যে মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করলাম, এই মাসটা যদি তুমি পেয়ে যাও রে গোলাম, হেলায় মাসটা নষ্ট করে দিও না। আমি আমার কোরআনের বরকতে মাসকে কত সম্মানিত করেছি, কত সম্মানিত করেছি। এই মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে এত রহমত আমি আল্লাহ তাআলা দিয়েছি, রহমতের বন্যা বয়ে যায় এই মাসের মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার কারণে তো আমরা জানি এই মাসের মধ্যে কেউ যদি এক রাকাত ফরজ আদায় করে, একটা ফরজিয়ত আদায় করে, 70টা ফরজিয়তের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন বিগাইরি হিসাব, একটা নফল ইবাদত করলাম, ফরজের সমতুল্য আমি আল্লাহ তাআলা করে দিলাম। সুন্নতের একটা সুন্নতের উপরে আমল করলাম, এটাও ফরজের মাপকাঠির মধ্যে আমি ফালাই দিলাম। এত রহমত, এত বরকত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে দিয়েছি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিসটি হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরতে সালমান বলেন, আল্লাহর নবী যখন রমজান মাসে খুতবা দিতেছিলেন, ভাষণ দিতেছিলেন, তখন তিনি বলেন ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জুমার ভাষণে মিম্বারে দাঁড়াইয়া তিনি ভাষণ দিলেন, খুতবার মধ্যে বললেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, এমন একটা মাস যেই মাস তোমাদের মাথার উপরে ছায়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শাহরুন আযীম, এই মাস হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য মহিমান্বিত একটা মাস। শাহরুল মুবারাকা, এই মাস হলো মহান রবের পক্ষ থেকে মুবারকময়, বরকতময় মাস। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন শাহরুর রহমা, এই মাস হলো রহমতের মাস। আল্লাহর নবী আরো বলেন শাহরুস সবরি, এই মাস হলো ধৈর্য ধারণ করার মাস, সবরের মাস। এই মাসে ধৈর্যের সাথে তুমি রমজানের রোজাগুলো আদায় করতে থাকো। এই রমজানের রোজাগুলো এমন ভাবে তোমাকে এমন জায়গায় পৌঁছাবে, আল্লাহর নবী হাদিসের পরের অংশে বলেন ওয়াসাওয়াবুল জান্নাহ, একটা রোজা যদি তোমার জীবন দশায় আল্লাহর দরবারে কবুল হয়ে যায় রে আমার উম্মত, ওয়াসাওয়াবুল জান্নাহ, একটা রোজার সওয়াব এত সমপরিমাণ আল্লাহ তাআলা দিবেন, এত বেশি দিবেন, রাজি আর খুশি হয়ে জান্নাতে যাওয়ার জন্য একটা রোজার সওয়াব ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। অথচ রমজান মাস আসলে আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা রোজাই রাখি না, বিভিন্ন তাল বাহানায়
যাদের বাড়িতে খাবার নাই কেবল তারাই রোজা থাকবে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানুষ কি খাবারের অভাবে কি রোজা থাকে? জোরে বলতে হবে, মুমিনরা কি খাবারের অভাবে রোজা থাকে? না রে বাবা না, খাবারের অভাবে মুমিনরা রোজা থাকে না। মুমিনরা রোজা থাকে মহান আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা, ফামান শাহিদা মিনকুমুশ শাহর, রমজান মাস পর্যন্ত হায়াত পেয়েছো গোলাম, আমি মহব্বত করে তোমাকে হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায় দিয়েছি। 11টি মাস, এই মাস পাওয়ার জন্য মুমিনরা আকাঙ্ক্ষায় থাকে। এই মাস যখন তুমি পেয়ে গেলা, এখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, তুমি এখন রোজা রাখো, তুমি রোজা রাখো। এই যে রমজান মাস শুরু হয়েছে, আমাদের তারাবিও 2টা হয়ে গিয়েছে, প্রায় 2 ঘন্টা সময় লাগতেছে বাবা। এই তারাবি মানুষ কেন করতেছে? আল্লাহ পাকের হুকুম, রাসূলের মাধ্যমে, যার কারণে আমরা তারাবিতে দাঁড়াই। কেউ যদি বলে তার সময় কাটানোর জায়গা নাই, তাই মসজিদে এসে সময় কাটায়, এই কথাটা যেমনি ভাবে বোকা, তেমনি ভাবে রমজান মাসে খাবারের অভাবে রোজা থাকে, তদরূপ সেও বোকা। আল্লাহর নবী বলেন, এই মাস এমন একটা মাস, এই মাসে রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়ে দেন, রিজিক বাড়াইয়া দেন। এই মাস হলো মুমিনদের জন্য সওয়াব ইনকামের মাস। যত বেশি সওয়াব ইনকাম করা যায়, যত বেশি সওয়াব আদায় করা যায়। রমজানের রোজা, রমজানের এই রোজার মাসের একটা রোজা বাবা, হাদিসের মধ্যে যেটা আমরা পড়েছি, যেটা আমরা পেয়েছি, একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে কেউ ভঙ্গ করে না রাখে, রাখলো না, ইচ্ছাকৃতভাবে রাখলো না, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলা বান্দার হায়াত দিয়ে দেয়, এই বান্দার রোজার মাসের একটা রোজার গ্যাপ পূরণ করার জন্য যদি কিয়ামত পর্যন্ত অন্য মাসে রোজা রাখে, তবুও রোজার মাসের একটা রোজার গ্যাপের সওয়াবের ঘাটতি পূর্ণ হবে না। এই জন্য এই মাসটা হলো রহমতের মাস, এই মাসটা হলো বরকতের মাস, এই মাসটা হলো জান্নাত পাবার মাস, এই মাস হলো জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার মাস। এই মাস যখন শুরু হয়, হাজার হাজার জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে মুক্ত দিয়ে দেন, মুক্ত করে দেন শুধুমাত্র কোরআনের বরকতে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইযা দাখালা রাজাবানা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান যখন প্রবেশ করে, রমজানের মধ্যে যখন কেউ প্রবেশ করলো, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো ওপেন করে দেন, ওপেন করে দেন। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য অর্ডার দেওয়া হয়। ওয়াসুলসিলাতুশ শায়াতিন, শয়তানকে আবদ্ধ করা হয়, যাতে করে মুমিনদের ইবাদতে কোনো কষ্ট না হয়, বাধা না দিতে পারে। প্রশ্ন আসতে পারে, হুজুর, শয়তান যদি বন্দী করে রাখা হয়, এরপরেও কেন মানুষ রোজার মধ্যে ঘুষ খায়? এরপরেও কেন মানুষ রোজার মধ্যে সুদি কারবার করে? এরপরেও কেন রোজার মধ্যে মানুষ জিনার মধ্যে লিপ্ত হইয়া যায়? এরপরেও কেন মানুষ হারাম খাওয়ার জন্য লিপ্ত হইয়া যায়? রমজানে যদি শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করাই হয়, এরপরেও কেন মানুষ নামাজ পড়ে না? এরপরেও কেন মানুষ ইবাদতের মধ্যে আসে না? এমন প্রশ্ন মাথার মধ্যে আসে কি আসে না বাবা? এই প্রশ্নের জবাব হলো, এই প্রশ্নের জবাব হলো 11টি মাস আপনি যেইভাবে কাটিয়েছেন। একটা গাড়ি আপনি চালাইতেছেন, মনে করেন হোন্ডাই আপনি চালাইতেছেন, পিকআপ টানলেই হোন্ডার সামনের দিকে যায়। অনেক সময় পিকআপ না টেনে শুধু বাম হাতের ক্লাচটা ধরলেই স্টার্ট বন্ধ যদি করে দেন, এরপরেও অনেক দূর পর্যন্ত গাড়ি যায় কি যায় না? সাইকেল চালাইতে চালাইতে পেডেল করে যদি আপনি বন্ধ করে দেন,
যেমনি ভাবে সাইকেলটা সঙ্গে সঙ্গে ব্রেক না করা পর্যন্ত বন্ধ হয় না, তেমনি ভাবে শয়তান যে 11 মাস আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানায়ের মধ্যে ফালায় রাখছিল, ওই বোকার মধ্যে থেকে থেকে রমজান মাস আসার পরে ওই গোলামের হুঁশ হয় নাই, যার কারণে 11 মাসের ঝুলে ঝুলে এই রমজান মাসেও বান্দা গুনার কাজের মধ্যে শরীক হয়। রমজান মাস উপস্থিত, আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। ও গোলাম, মাস উপস্থিত হয়েছে, এখন তুমি রোজা রাখতে শুরু করে দাও। রোজা কি জিনিস আমরা অনেকেই জানি। সুবহে সাদেক থেকে শুরু করে সুবহে কাজেব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাকার যৌন চাহিদা এগুলো থেকে বিরত থাকার নামই হলো রোজা। তবে শর্ত হলো নিয়ত করতে হবে, আমি পানাহার থেকেও নিজেকে বিরত রাখলাম, যৌন থেকে যৌন চাহিদা থেকেও নিজেকে বিরত রাখলাম, রোজার নিয়তই করলাম না, তাহলে কি রোজা হবে? এই জন্য রোজার নিয়ত করতে হবে। বলতে পারেন হুজুর, তাহলে কি আমি আরবি নিয়ত করব না বাংলা নিয়ত করব? আপনার কাছে যেটা সহজ আপনি সেটা করবেন। আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলা নিয়ত করব। আল্লাহ, রমজানের রোজা আমি রাখলাম আলহামদুলিল্লাহ। তাছাড়া যদি আরবি নিয়ত যদি করতে চান, এই যে পিছনে কয়েকদিন আগে আমি এখানে দাঁড়িয়েছিলাম নামাজের জন্য, আমাদের মসজিদের একজন মুসল্লি এইভাবে হাতটা কানের মধ্যে লাগাই দিয়ে আবার নিয়ত করতেছে নাওয়াইতু আত্তা সালাসা, নাওয়াইতু আত্তা সালাসা, নাওয়াইতু আত্তা সালাসা, নিয়ত করতেছে। কি নিয়ত? এইভাবে আমি চিন্তা করলাম যে ওনার নিয়তটাকে দেখি কতক্ষণ চলে। বিশ্বাস করেন, আমি বানায় বলছি না, আমাদের এই মসজিদের মুসল্লি নাওয়াইতু আত্তা সালাসা এর অর্থ কি এটা আমি জানি না। উনি বেতের নামাজের নিয়ত করতেছেন, এইভাবে কানের মধ্যে হাত দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট উনি ওইটাই খালি ওই পড়তেছে। এক সময় দেখলাম 5-7 মিনিট পরে এবার হাতটা বাড়লেন। নিয়ত উনি যেটা করলেন, ওনার মনের নিয়ত ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতেছে এটা কি ঠিক আছে? এর জন্য বাংলা নিয়ত করবেন। আরবি যদি নিয়ত করতে চান, এতটুকু বলতে পারেন, একেবারে সহজ করে দিই, নাওয়াইতু বিসাওমিল ইয়াউম, নাওয়াইতু বিসাওমিল ইয়াউম, আজকে আমি রোজার নিয়ত করলাম। একেবারে সহজ, শর্টকাট, যেহেতু দুনিয়া দীর্ঘাই আপনারা পছন্দ করেন না, যার কারণে ছোট্ট একটা নিয়ত, নাওয়াইতু বিসাওমিল ইয়াউম। সকলে বলেন নাওয়াইতু বিসাওমিল ইয়াউম, নাওয়াইতু বিসাওমিল ইয়াউম। অর্থ হলো আজকে আমি রোজার নিয়ত করলাম, রোজার নিয়ত করলাম। রোজা হলো ঈমানের অর্ধেক, আস-সাওমু নিসফুল ঈমান। রোজা হলো ঈমানের অর্ধেক। রোজা এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা আমার আপনার উপরে এই ইবাদতটা ফরজ করে দিয়েছেন। এটা একটা ইবাদত। বলতে পারেন হুজুর, ইবাদতের জন্য ফেরেশতারাই তো যথেষ্ট ছিল, ফেরেশতারাই যথেষ্ট ছিল। হ্যাঁ, সঠিক কথা। তবে ফেরেশতাদের ইবাদত মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অতটা কৃতিত্ব রাখে না যতটা কৃতিত্ব রাখে আপনার আমার ইবাদত। বলতে পারেন হুজুর, তাহলে কি আমরা ফেরেশতার চাইতে বড় হয়ে গেলাম? না 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 না, ফেরেশতার চাইতে একজন মুমিন ছোট না। যদি ইবাদত মুমিন ইবাদতের মতো করতে পারে, ফেরেশতার চাইতে 1000 গুণে দাম আল্লাহ তাআলা মুমিনের বাড়িয়ে দিয়েছে। কারণ তাদের কোনো স্বাধীনতা নাই। যেই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেকটা বরফ তৈরি করে দিয়েছেন, অর্ধেকটা আগুন দ্বারা তৈরি করে দিয়েছেন, ফেরেশতাকে অর্ডার দিয়েছেন আতামা ইয়াউমাল কিয়ামা,
ফেরেশতা তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহকে আল্লাহ 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 বলতে থাক কিয়ামত পর্যন্ত। এই ফেরেশতার বাবার না 14 গোষ্ঠীর ক্ষমতা নাই সেই জায়গা থেকে একবার সামনে পিছনে হটানোর ক্ষমতা আছে। যেই ফেরেশতাকে বলা হয়েছে সুজুদ, তুমি সিজদার মধ্যে থাকো, সিজদার মধ্যে থেকে ফেরেশতা কিয়ামত পর্যন্ত শুধু পড়তেই থাকবে সুবহানা রাব্বিয়াল আ'লা, কিয়ামত পর্যন্ত পড়বে। সিজদা থেকে মাথা ওঠানোর ক্ষমতা আছে। রুকুতে যেই ফেরেশতার ওয়ার্ডার, এখান থেকে নড়াচড়ার কোনো সুযোগ নাই। পাশাপাশি ফেরেশতার গুনাহ করার মতো যোগ্যতা নাই। ফেরেশতা যদি মনে করে আমি একটা নারী নিয়ে ফষ্টি নষ্টি করতে শুরু করে দেব, এই যোগ্যতাই আল্লাহ তাআলা তাকে দেন নাই। ফেরেশতার কোনো স্বাধীনতা নাই। যেই ফেরেশতাকে যেই কাজের মধ্যে লাগায় দিয়েছেন কিয়ামত পর্যন্ত সেই কাজ করতে থাকবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? কিন্তু মানব জিন জাতির বাইরে যাওয়ার সুযোগ আছে না নাই? ইচ্ছা করলে বললাম তুই মসজিদে ঢোক, ইচ্ছা করলে রোজা রাখ, ইচ্ছা করলে রোজা রাখিস না, আমি স্বাধীনতা দিয়ে দিলাম। কিন্তু বান্দা তুই মনে রাখিস ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও গোলাম, হায়াত দিয়েছি আমি, মওত তৈরি করে রেখেছি আমি, জীবনটা আমি দিলাম, সমস্ত পার্টসগুলো আমি আল্লাহ তাআলা তোর বানায় রাখলাম। ও গোলাম, এরপরেও তোর কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বিনিময়ের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে তোর কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনটা আমি নিয়ে নিলাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ও গোলাম, ও মুমিন, শুধু তুই তোর মনটাকে আমার জন্য ব্যয় করবি, পাশাপাশি তোর ধনটাকে আমার জন্য ব্যয় করবি। মনের স্বাধীনতা আমার জন্য ব্যয় কর, ধন দৌলত গুলো আমার জন্য ইনকাম এবং খরচ কর। এই দুইটা কাজ যদি তুই করতে পারিস রে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা বলি না, মিথ্যা বলি না, মিথ্যা বলি না, নিশ্চয় 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 বিআন্না লাহুমুল জান্নাত, বিনিময়ে তোকে আমি জান্নাতের মালিক বানায়া দিলাম। বাকিরা আমার যারা আপনারা এখানে বসে আছেন সকলেই শিক্ষিত মানুষ, বলেন তো বিক্রিত মালামালের উপরে কারো কোনো জোর দখল চলে? জোরে বলতে হবে চলে। আপনার গাড়ি আপনি 10 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছেন, টাকাও নিয়েছেন, কাগজপাতিও দিয়েছেন। এখন ক্রেতাকে যদি বলেন খবরদার গাড়িতে হাত দিবি না, চলবে না? ডান্ডা লাগবে না? ভয় পান কেন? আপনার বেলায় যদি বুঝেন তাহলে আল্লাহর বেলায় বুঝতে হবে না? এই মনটা তো বিক্রি হয়েই গিয়েছে, তারপরে আবার বিড়িটা নিতে হবে। এরপরে আবার সুদের মধ্যে কেন? এরপরে আবার গুনার মধ্যে কেন? এটাই বুঝতে হবে। বিক্রিত মালামালের উপরে যেমনি পাবেন কারো কোনো দখল চলে না। আমার নফস আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। আসলেও তো কিনে নেওয়া, এটা কেমন কিনে নেওয়া? যিনি এটা ফ্রিতেই দিয়ে দিলেন, কেনার তো কোনো প্রয়োজন ছিল? জোরে বলেন, দিয়েছেন কে? ওনার কি আবার নতুন ভাবে কেনার দরকার? জোরে বলেন, আছে? কি নিয়ে তো বড়াই করেন? কি নিয়ে নামাজ পড়েন না বাবা? কেন তো গুরুত্ব অহংকারী দেখান? কেন ইবাদতের মধ্যে নিজেকে শামিল করেন না? কেন নামাজের মধ্যে আসেন না? তো যুবক, অনেক যুবককে দেখি নামাজের সময় ঘুরে বেড়াও। তোমার মতো কত যুবক টুপি মাথায় দিয়ে মসজিদে এসে নামাজ আদায় করে, তুমি কেন মসজিদে আসতে পারো না? তোমার মতো কত যুবক গুনাহ থেকে নিজেকে আলাদা করে দিয়ে মসজিদ মাদ্রাসায় সময় কাটায়, তুমি কেন পারো না? তোমার কপাল পুড়েছে। কপাল যদি না পুড়ে তাহলে তুমি তো ইবাদতে আসতা। আল্লাহ তাআলা আমার আপনার জীবন দিয়েছেন,
উনি তো এমনি মালিক, এমনি মালিক, এমনি মালিক, এরপরেও আমার থেকে এগুলো কিনে নেওয়ার প্রয়োজন ছিল না। মালিকানা সূত্রে তিনি তো তৈরি করে দিয়েছেন, তৈরিকার ও খালেক হিসাবে তিনি তো আমার পুরা জিন্দগির মালিক। এরপরেও তিনি আমাকে বললেন, যা যা, তোকে আমি এই জীবনটা দিয়ে দিলাম। জীবন দেওয়ার পরে এবার মালিক বলে, ও গোলাম, তুই তোর স্বাধীনতাকে আমার জন্য দিয়ে দে, আর তোর অর্থ সম্পদ গুলো আমার হাতে ছেড়ে দে। আমি যেভাবে বলবো সেইভাবে ইনকাম এবং খরচ করবি। এই দুইটা কাজ যদি তুই করতে পারিস গোলাম, আমি আল্লাহ তাআলা নিশ্চয় কথা দিলাম, তোর জন্য আমি জান্নাত বরাদ্দ করে রেখে দিলাম। এই দৃষ্টিকোণ থেকেও যদি আমার জীবনের দিন এবং রাত্রের মধ্যে 24টি ঘন্টা, 24টি ঘন্টায় হিসাবে আমার মালিক আমার কাছ থেকে পাওয়ার যোগ্যতা আছে না নাই? যেহেতু আমার জীবনটাই বিক্রি করে আমি দিলাম, হিসাবে তো এখন আমি আমার নিজের জন্য একটা সেকেন্ড সময় কাটানোর যোগ্যতা বা ক্ষমতা আমার না থাকারই কথা। এরপরে মালিক বলে, গোলাম, এরপরে আমি তোর থেকে সব সময় আমি চাই না, দিন রাত 24 ঘন্টার মধ্যে তুই মাত্র আধা ঘন্টা করে 2.5 ঘন্টার সময় আমাকে দে। 2.5 ঘন্টার সময় আমরা দিতে চাই না, শুধু জীবনে একবার কালিমা পড়, প্রতিদিন আধা ঘন্টা করে 5 ওয়াক্ত নামাজের সময় আমার কাছে দিয়ে দে। রমজান মাস আসলে রোজা রাখ, দান সদকা তুই করতে শুরু করে দে, ইবাদত বন্দেগী কর। আর হজ তোর উপরে আমি ফরজ করে দিলাম, নির্দিষ্ট অর্থ যখন উপরে চলে যাবে, হজ ফরজ করে দিলাম, রোজা ফরজ করে দিলাম, নামাজ ফরজ করে দিলাম। অর্থ সম্পদ যখন বেশি হয়ে যাবে, তোর উপরে আমি যাকাত খরচ করে দিলাম। নির্দিষ্ট কিছু কাজ তোর জন্য আমি বেঁধে দিলাম, এই কাজগুলো করতে দিন রাত 24 ঘন্টার সময় 24 ঘন্টাই লাগে। জোরে বলেন, লাগে? লাগে না। এই সময়ের মধ্যে অল্প কিছু সময় বুঝে 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 ওই যে মনটা আমি কিনে নিয়েছি, মনটাকে প্রশ্ন কর, এই হায়াতের মালিককে, জীবনের মালিককে, পার্সের মালিককে, আমাকে অক্সিজেন গুলো বিনা পয়সায় সাপ্লাই দেয় কে, নাইট্রোজেন হাইড্রোজেন কে গুলো আমাকে প্রদান করতেছেন, এগুলো সব কিছু আমি আমার মালিক থেকে ভোগ করলাম। অথচ মালিকের কুদরতি পাই আমি সেজদা দেওয়ার জন্য আসলাম না। এমন নিমুখারাম বান্দার জন্য জাহান্নামের আগুন ছাড়া অন্য কোনো ঠিকানা থাকতে পারে না। এই আয়াতের পরের অংশের মধ্যে রব্বে কারীম বলে, ওয়ামান কানা মারিদান, রমজান মাস উপস্থিত হয়েছে, এরপরে আমি তোদের উপরে রোজার হুকুম আমি করে দিলাম। ও গোলাম, তোমাদের মধ্য থেকে যদি কেউ অসুস্থ হয়, অসুস্থ ব্যক্তি যদি তোমরা থাকো, তাহলে এই ওয়ার্ডারটা তোমাদের উপরে বড় কষ্ট হয়ে যেতে পারে। দেখেন আল্লাহ তাআলা বান্দার প্রতি কত বড় দয়া। আল্লাহ বলেন, ওয়ামান কানা মারিযা, কেউ যদি অসুস্থ অবস্থায় থাকো এই রমজান মাসে, তাহলে তুমি ইচ্ছা করলে কেমন অসুস্থ, বিজ্ঞ ডাক্তার যদি বলে হ্যাঁ এই অসুস্থতার কারণে রোজা ছেড়ে দিতে হবে আপনাকে, যখন সুস্থ হবেন পরবর্তীতে রেখে দিবেন, বিজ্ঞ ডাক্তার। তাও এবার হাকিম বলা হয়, মুমিন হাকিমকে বলা হয়, অর্থাৎ ডাক্তারটাও যেন মুদি দাদার মতো না হয়। কথাটা বুঝতে পারছেন? ডাক্তার যেন বেঈমান ডাক্তার না হয়, কারণ কাফের কখনোই চাবে না আপনি ইবাদতের মধ্যে নিজেকে শামিল করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করে আপনি জান্নাত পেয়ে যান। শয়তান কি এটা চাবে? এই জন্য বিজ্ঞ মুমিন ডাক্তার যদি আপনাকে বলে আর এই অসুস্থতার কারণে রোজা ছেড়ে দিতে হবে, তাহলে আপনি ছাড়তে পারেন। ছাড়লেও ইস্তাগফিরুল্লাহ, নফসের মধ্যে এই আগ্রহ থাকতে হবে, আফসোস থাকতে হবে, হায় মালিক, এত মারাত্মক অসুস্থ তুমি যদি আমাকে না দিতা, সাধারণ অসুস্থতার কারণে আমি কখনোই রোজা ভাঙ্গি নাই, আল্লাহ তুমি এমন একটা অসুখ আমাকে দিয়ে দিলা, এই মাসে আমি রমজানের রোজা রাখতে পারতেছি না। মনের মধ্যে যদি আফসোস না থাকে, তাহলে বুঝতে হবে আপনি
গায়ে হাজিরা। আর যদি আফসোস থাকে বাবা, তাহলে তো আল্লাহ তাআলা বুঝবে আপনার অন্তরটা। আল্লাহ নবী তাই বলেন, ইস্তাফতি কলবাকা, বিজ্ঞ হাকিম হলো, বিজ্ঞ ডাক্তার হলো তোমার মন, তোমার কল, তোমার অন্তর, তোমার আত্মা। এই আত্মা যদি সাক্ষী দেয় হ্যাঁ তুমি রোজা রাখার উপযোগী না, তাহলেই কেবল তুমি রোজা ছাড়তে পারো। তবে এইরকম মনের মধ্যে থাকতে হবে, আমি সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে রোজাগুলো আবার করে নিব। আর যদি মনে মনে এমন করো, রোজা আল্লাহ তাআলা রোজার মাসে আমাকে অসুস্থতা করে দিয়েছে, মাস পার হয়ে গেল, আমার আর কোনো দায়িত্ব আর কর্তব্য আছে? যদি মনে করেন নাই, তাহলে নাই। আও আলা সাফার, আল্লাহ তাআলা বলেন অথবা সফরে যদি থাকো, তাহলে তোমার জন্য এই মাসে রোজা না রাখার অনুমতি আছে রে গোলাম, কিন্তু পরবর্তীতে আবার করে নিতে হবে। তাই আসুন রমজান মাস যে